না তুমি ভালো না, আমি সবচেয়ে ভালো। না তুমি ভালো না, আমি সবচেয়ে ভালো। ভালো ভালো করতে করতে আমল হলো কালো। আমি ভালো, আমি ভালো করে জীবন শেষ। যাকে খারাপ বললাম তার তো জান্নাতি পরিবেশ। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আমি সারা ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে কারি কাউসার বিন জামাল। আপনারা দেখছেন জানার মহল। আজকে আমরা হাকিকতের উপর নির্ভরশীল এরকম একটি দিল ছুঁয়ে দেনেওয়ালা ঘটনা জানব এবং শিখব। এক ব্যক্তির একটি নেজাম ছিল যে সে যত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হতো সকলকে বলতো, ভাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আব্দুল গফুরের মতো মৃত্যু দেয়। মানুষ তাকে ধনাঢ্যবান ব্যক্তি হওয়ার জন্য দোয়া করি। আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আপনার জীবনের মধ্যে বরকত দান করুক, আপনাকে উন্নতি করার তৌফিক দান করুক, আপনার পরিবার পরিজন সকলকে নিয়ে সুখে জীবন যাপন করার তৌফিক দান করুক। এ সমস্ত বা অন্যান্য দোয়া মানুষ যদি তাকে করে, তখন সে হাত জোর করে বলে, ভাই না, এই দোয়া আমার প্রয়োজন নেই, আমার এরকম দোয়া লাগবে না। দুনিয়ার সুখ শান্তির পাওয়ার দোয়া, দুনিয়ার সুখ শান্তির জিন্দেগি আমার কোনো প্রয়োজন নেই। আপনি আমার জন্য এতটুকুই দোয়া করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আব্দুল গফুরের মতো মৃত্যু দান করে। আমার নাম শফিক। আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে যার কথা তাজকরা আলোচনা করছি তার নাম হচ্ছে আজিজ সাহেব। আমি আজিজ সাহেবের কারখানার মধ্যে সুপারভাইজারের কামে নিযুক্ত আছি। আজিজ সাহেব খুবই ভালো মনের একজন মানুষ। সে 1970 সনে ইংল্যান্ড থেকে বিজনেসের উপরে বড় ডিগ্রি নিয়ে এসেছিলেন। আজিজ সাহেবের যত রকমের কিতাব আছে সবই মোতালা করা অর্থাৎ পড়ার শৌক ছিল। দুনিয়ার ভিতরে এরকম কোনো কিতাব নেই যেটি আজিজ সাহেব পড়েননি। এরকম কোনো নতুন কিতাব যদি কেউ লিখতো, যদি কোনো বিষয়ের উপরে কোনো লেখক কোনো বই পুস্তক লিখতো, ওটা অবশ্যই আজিজ সাহেবের নিকট অবশ্যই পৌঁছে যেত। এর দ্বারা তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আজিজ সাহেবের মোটামুটি আইলমি ধারণা, চেতনা, শিখার আগ্রহ এবং কথা বলার গভীরতা, জ্ঞানের ভাণ্ডারটা কতটা বড়। আজিজ সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক নিয়ামত দান করেছে। ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ প্রচুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে তাকে 72 বছর বয়সের সময়ও 30-29 বছর এইরকম যুবকের ন্যায় লাগতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধনাঢ্যবান পরিবার ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করিয়েছেন। এবং আজিজ সাহেব খুবই নম্র এবং ভদ্র একজন মানুষ ছিল। আজিজ সাহেব গম ফিসে তা প্যাকেট করে বিক্রি করতেন এবং এর থেকে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করতেন। আজিজ সাহেবের পিতামাতা ইন্তেকাল করার পর পিতামাতার সমস্ত সম্পত্তির মালিক আজিজ সাহেব হয়েছেন এবং তিনি এই সম্পদকে বাড়াতে বাড়াতে প্রচুর টাকা অর্জন করেছেন। আজিজ সাহেবের মুখে এখন শুধুমাত্র একটি বলি, ভাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আব্দুল গফুরের ন্যায় মৃত্যু দান করে। মানুষ হয়রান এবং পেরেশান। আশ্চর্য বিষয়, আব্দুল গফুরটা কে ভাই? আব্দুল গফুর কে? আজিজ সাহেব হেসে দিয়ে চলে যেতেন এবং বলতেন, অবশ্যই দোয়ায় ইয়াদ করবেন আমাকে, আব্দুল গফুরের ন্যায় মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দান করে। এটি 1993 সালের হজ ছিল। যাওয়ার আগে আজিজ সাহেব আমাকে ডেকে বললেন, শফিক আমি এবার হজে যাচ্ছি, আমার মনে হয় আমি হজ থেকে আর ফিরে আসতে পারবো না। হতে পারে এটি আমার জীবনের শেষ হজ। আপনার কাছে আমার শুধু একটি দাবি, একটি বলা, একটি কথা, একটি অনুরোধ, আমার মৃত্যুর পর আমার পরিবার পরিজনদের জন্য আপনি শুধু এই দোয়াটাই করবেন যে আল্লাহ আজিজ সাহেবের পরিবার পরিজনদেরকে আব্দুল গফুরের ন্যায় মৃত্যু দান করো। আমি শফিক বললাম যে আজীব তামাশা, আপনি
এতদিন ধরে, এত বছর ধরে নিজের জন্য দোয়া চাচ্ছেন, আমাকে যেন আব্দুল গফুরের ন্যায় মিত্র দেয়, আমাকে যেন আব্দুল গফুরের ন্যায় মিত্র দেয়। লোকসমাজে এটাই বলে বলে বেড়াতেন যে এই দোয়াই আমার জন্য করো। আজকে আপনি হজে যাবেন, হজের কাফেলার সাথে একত্রিত হবেন, এখন আপনি আপনার দোয়ার সিস্টেম পরিবর্তন করছেন যে। আজিজ সাহেব বলল যে বেটা দেখো, আমার মনে হয় এটি আমার জীবনের শেষ হজ। আমার মনে হয় যেই দোয়া আমি মানুষের কাছে চেয়েছি ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে, সুতরাং ওই দোয়া এখন আর আমার প্রয়োজন নেই। এটা পৃথিবীর বুকে বেঁচে থাকনেওয়ালা মানুষদের প্রয়োজন। আচ্ছা স্যার, আপনি এরকম নিশ্চিতভাবে কীভাবে বলতে পারেন যে আপনি আর হজ থেকে ফিরবেন না? ও আচ্ছা শফিক, আমার মনে হয় আমি সারা জিন্দিগি আব্দুল গফুরের ন্যায় মিত্র মানুষের কাছে চেয়েছি যে এই দোয়া আমার জন্য করবেন। এখন সেই কথার হাকিকত তোমাকে বলার এবং মানুষকে জানানোর সহি সময় চলে এসেছে। এবং সে খুবই নরম আওয়াজে বলতে লাগলো, শফিক, আব্দুল গফুর আমাদের উত্তরের ফ্যাক্টরিতে কাজ করত। সে খুবই কামচোর ছিল। মিথ্যা কথা, ধোঁকাবাজি এটি তার পেশায় পরিণত হয়ে গিয়েছে। আমাদের মিলের গম এবং মাল সামানা ইত্যাদি চুরি করে নিয়ে বিক্রি করে দিত। আমরা কয়েকবার তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি আমার পিতার জন্য পারিনি। এবং আমার পিতা যখন মৃত্যুবরণ করবে এর আগে আমাকে ওসিয়ত করে গিয়েছে যে আমার মৃত্যুর পর ফ্যাক্টরির কোনো কর্মচারীকে, কোনো জায়গার কোনো কর্মচারীকে চাকরি থেকে যেন বের করে না দিই। আব্দুল গফুর চোর বাটফার সিটিং এই লোকটা আমার পিতার সকল সম্পদের চাইতে বড় একটি সম্পদ তর্কা হিসাবে দিয়ে গিয়েছে। আমি তো তাকে সহ্য করতে পারতাম না, তাকে বরদাস্ত করতে পারতাম না, তাকে আমার পছন্দ না, তাকে আমি দেখতে পারতাম না। কিন্তু কি জানি পিতা কেন বলেছে তাকে চাকরি থেকে বের যেন না করি। হ্যাঁ, কোনো চাকরিজীবীকে যেন, কর্মচারীকে যেন আমি ফ্যাক্টরি থেকে বের করে না দিই উচিত করে গিয়েছে। করার কি আছে? পিতার বলা কথা পালন করতে হবে, পিতার কথা মান্য করতে হবে। শফিক আব্দুল গফুরকে সারা জিন্দেগিতে কোনো মানুষ কোনো সময় এক ওয়াক্ত নামাজ পড়তে দেখেনি। সে খুবই সিগারেট পান করত, মিথ্যা কথা, সিটিংবাজি, বাটফারি এগুলো তার জীবনের একটি পার্ট ছিল। আমরা প্রতি বছর একজন কর্মচারীকে হজে পাঠাতাম, আর তার সিদ্ধান্ত আমরা এভাবে নিতাম যে প্রত্যেক কর্মচারীর নাম কাগজের টুকরাতে লিখে লটারির মাধ্যমে হজে পাঠানো হতো। যার নাম আসে তাকে পাঠাতাম। এই বছর আব্দুল গফুরের নাম এসেছে, তাকে হজের কথা বললাম, সে একদম পরিষ্কার না বলেছে আমি হজে যাব না। তাই আমরা অন্য কর্মচারীকে পাঠালাম হজে। দ্বিতীয় বছর আবারও লটারি দিলাম, তখন আব্দুল গফুরের নাম এসেছে। তাকে মানুষ অনেক বুঝালো, সে বলল যে না, আমি হজ করতে যাব না, হজ করে কী হবে। তৃতীয় বছর আবারও লটারি দিলাম, এবারও আব্দুল গফুরের নামই আসলো। আমরা পরীক্ষা করার জন্য অন্যান্য কাগজের মধ্যে সমস্ত কর্মচারীর নাম লিখলাম এবং আব্দুল গফুরের নামে যে কাগজটি ছিল সেটি খালি, তার নাম না লিখে ছেড়ে দিলাম। এবং লটারি টেনে দেখলাম যে কাগজ খালি, কাগজে কোনো নাম নেই। আমরা বুঝে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল গফুরকে হজ করাইতে চাচ্ছে, কিন্তু নাসুর বান্দা আব্দুল গফুর মানছে না, সে হজ করবে না। আমি তাকে গিয়ে বললাম যে ভাই দেখো, প্রতি বছর আমরা লটারি দিই, কিন্তু তোমার নামই আসে বারবার, তাই তোমাকে হজ করতে যেতেই হবে। সে বলল, আরে স্যার বাদ দেন তো ওসব কথা, হজ করে কী হবে, আমি হজ করে কী পাবো। তখন আমি তাকে বললাম যে তোমাকে আমি 1 বছরের বেতন
অগ্রিম দিয়ে দিচ্ছি, তুমি হজে যাও, হজের প্রস্তুতি গ্রহণ করো। তখন সে লোভ লালসায় পড়ে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমরা ভালো একজন আলেমকে নির্ধারিত করলাম, আলেমের কাছে আব্দুল গফুরকে পাঠালাম। আলমী সাহেব তাকে নামাজ, তাসবিহ, তাহলিল, হজ করার পরিপূর্ণ আমল আরকান সম্পর্কে অবগত করল। আয়াতে কারিমা তাকে মুখস্থ করা হলো। আব্দুল গফুর হজে চলে যাচ্ছে। আব্দুল গফুর হজ করলো, খানায় কাবার আখিরি তওয়াফ করলো, শেষ তওয়াফ করলো, ইশারের নামাজ পড়লো, ইশারে বিতের নামাজ পড়লো, একদম শেষ রাকাতে চলে গেল, শেষ সিজদা করলো। আব্দুল গফুর আর পৃথিবীর বুকে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল গফুরকে নিয়ে গিয়েছে। অনেকক্ষণ সে সিজদায় পড়ে আছে। পাশ থেকে একজনে নেড়ে দেখলো যে আব্দুল গফুর দুনিয়ার বুকে নেই। শফিক, বড় আশ্চর্যের বিষয়, ওই রাত্রিতে খানায় কাবার ইমামও ইন্তেকাল করেছে। সকালবেলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খানায় কাবার ইমামের জানাজা পড়ার জন্য আসছে। আব্দুল গফুরের লাশ খানায় কাবার ইমামের লাশের পাশে রাখা হলো। কোটি হাজিরা আব্দুল গফুরের জানাজার নামাজ পড়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে তার লাশ কোথায় দাফন করা হবে। তার স্ত্রী বললেন যে আলহামদুলিল্লাহ, আমার স্বামী যেহেতু সেখানেই ইন্তেকাল করেছে, সুতরাং তাকে খানায় কাবার শহরেই দাফন করা হোক। এমনিভাবে তার দাফনও মক্কা মুকাররমার মধ্যেই হয়েছে। আরে আমি তো তার এই উঁচু মাকামের জন্য খুবই আশ্চর্যিত। আমি তো ভেবেই পাচ্ছি না সে কি আমলের কারণে এত উঁচু মাকামে পৌঁছে গিয়েছে। আব্দুল গফুর, তাকে নিয়ে আমার খুবই হিংসে হয়। চোর, বাটফার, বদমাস আজকে জান্নাতের মেহমান, নিশ্চিত সে জান্নাতের মেহমান। আমি তার বিষয়ে জানার জন্য তার স্ত্রীর কাছে গিয়েছি, অথচ আমি তার বিষয়ে সব কিছু জানি, কিন্তু তার নসিব তার বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাকে বাধ্য করেছে। তার স্ত্রীর কাছে যখন গেলাম, তার স্ত্রী আমাকে খুবই আশ্চর্যজনক একটি কথা বললেন যে আমার স্বামীর মধ্যে তো কোনো বিশেষ গুণ নেই। না সে নামাজ পড়তো, না সে রোজা রাখতো, না সে মানুষের সাথে ভালো ব্যবহার করতো, শরাব পান করতো, কিন্তু একটি কাজ সে মনে হয় খুবই ভালো করেছে। তা হলো আমাদের গ্রামের মধ্যে একজন বিধবা নারী ছিল। তার স্বামী ইন্তেকাল করেছে। সে খুবই রূপসী, গুণবতী ছিল। স্বামীর ইন্তেকালের পরে একমাত্র ঘরের ভিটা ছাড়া তার কাছে অন্য সম্পদ ছিল না। মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ছেলে সন্তানের পেট ভরত। এই ফলে এই সুযোগে মানুষ তার দিকে কুনজর দেওয়ার চিন্তা ফিকির চেষ্টা কোশিশে লিপ্ত হয়ে গেল। বোন মরিয়ম বেসাহারা হয়ে গেল, কি করবে দিশা পাচ্ছে না। আমার স্বামী যখন এই অবস্থা তার দেখল, তাকে বোন বানিয়ে নিল, মুখ ডাকা বোন। বোন মরিয়ম, তুমি আজকে থেকে কোনো কাজ করবে না, ঘরেই থাকো, তোমার সাংসারিক যত খরচ আছে তা আমি বহন করব ইনশাআল্লাহ। মরিয়ম বহিনকে ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিল, তার ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। সাহেব, আপনার কারখানা থেকে চুরি করে মাল এনে তা বিক্রি করে এই মরিয়ম বহিনকে তিনি দিতেন। মানুষ থেকে দেনা নিয়ে, কর্জ নিয়ে, হাওলাত বরাত করে এই বোনের খরচ সে চালাতো। প্রতি সপ্তাহের আগামাতায় বোনের যত খরচের প্রয়োজন রয়েছে সমস্ত খরচ, সমস্ত সরু সামান বাজার থেকে ক্রয় করে তার ঘরের সামনে রেখে দিয়ে দরজায় নক করে বলতো, মরিয়ম বোন, তোমার প্রয়োজনীয় জরুরি সামানা তোমার ঘরের সামনে রাখা আছে, নিয়ে যাও। কোনো সময় আমার স্বামী এত খারাপ হওয়া সত্ত্বেও
ওই মরিয়ম বোনের চৌকাটের ওপাশে যাননি কোনো জরুরতে বা কোনো কথা বা কোনো কাজেও। ঘরের বাহির থেকে কথা বলে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে চলে আসতো। আশ্চর্যের বিষয় হচ্ছে যে যেটি আমার স্বামীর কিসমতকে পরিবর্তন করে দিয়েছে তা হচ্ছে মরিয়ম বোনকে যখন আমার স্বামী তার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার জন্য যেত, দরজায় নক করে চলে আসতো আর বলতো, বোন তোমার প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নাও, দরজার বাইরে রেখে আসছি আমি। ওই মরিয়ম বোন ওগুলা সংগ্রহ করত আর বলতো, যা ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর মৃত্যু ঈমানের আঙিনায় করুক, আল্লাহ তোর মৃত্যু ঈমানের সাথে করুক। মরিয়ম বোনের এই দোয়া আমাদের অত্যন্ত আজীব এবং আশ্চর্যজনক লাগতো। সাধারণতভাবে মানুষ তো চায় না যে সে মৃত্যুবরণ করুক, কিন্তু যখন মরিয়ম বোন এই দোয়া করত তখন আমাদের মনে খুবই খারাপ লাগতো, তারপরও চুপচাপ শুনে চলে আসতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম বোনের সেই দোয়া কবুল করেছে এবং আমার স্বামীর সেই মৃত্যু আল্লাহ তাআলা দান করেছেন, যেই মৃত্যু প্রত্যেকটা মুমিন মুসলমানের দরকার এবং প্রয়োজন। শফিক, আমি আব্দুল গফুরের স্ত্রীর কাছে এই সমস্ত ঘটনা শোনার পর আমি সেই মরিয়ম বোনের কাছে গিয়েছি। তার সমস্ত জরুরিয়তের ব্যবস্থা আমি নিজে করেছি এবং আমি মানুষের কাছে কাছে ধারে ধারে হেঁটে হেঁটে বলে বেড়াচ্ছি যে আমার মৃত্যু যেন আব্দুল গফুরের ন্যায় হয়। মরিয়ম বোনকে অসংখ্যবার বলেছি, বোন আমার জন্য তুমি আব্দুল গফুরের মতো মৃত্যু আল্লাহর কাছে তলব করবে। আজকে 15টি বছর অপেক্ষা করার পর আব্দুল গফুরের সেই ডাক আমার জন্য চলে এসেছে। আজকে এই বছর লটারিতে আমার নাম এসেছে, আমি আজকে হজ করতে যাব ইনশাআল্লাহ। আমার ইকিন ও বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আব্দুল গফুরের মতোই মৃত্যু দান করবে। এই বলে সে উঠে দাঁড়ালো, চোখেতে খুশির অশ্রু বের হয়ে আসলো। অশ্রু মুছতে মুছতে তার রুমে সে চলে গেল, হজে গেল, হজ পালন করলো, বিদায়ে তাওয়াফ করলো এবং ইশারার নামাজ পড়লো, সুন্নত পড়লো, ভিতির পড়লো, ভিতিরের শেষ রাকাতের শেষ সিজদা আদায় করলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেল। প্রিয় দর্শক, এই হাকায়েত বা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের দিলের মধ্যে যদি একটু বিন্দু পরিমাণ জোশ এনে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। পরবর্তীতে নিত্য নতুন দিল ছোঁয়া হাকায়েত, কাহিনী, ঘটনা, ইসলামিক মাসলা মাসাইল সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য।